যে 12 রবিউল আউয়াল নবী মুস্তাফা দুনিয়াতে পদার্পণ করলেন আর এহেন 12 রবিউল আউয়ালে নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিলেন। তো 12 রবিউল আউয়াল নবী মুস্তাফার আগমন দিবস আর কয়েক বছর পর 12 রবিউল আউয়াল নবী মুস্তাফার ওফাত দিবস, বেসাল দিবস, বিদায় দিবস। সাল আলাদা আলাদা কিন্তু ডেট একই। কথা বুঝতে পারছেন তো? 12 রবিউল আউয়াল নবী পাক আসলেন আর 12 রবিউল আউয়াল ওই দিনই নয়, কয়েক বছর পর। সাল আলাদা কিন্তু ডেট ওটাই। 12 রবিউল আউয়াল নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। তো ওদের প্রশ্ন হলো যে আপনারা যে জালসা জুলুস করছেন, গ্রাম থেকে কালিয়াচক পর্যন্ত জুলুস নিয়ে যাচ্ছেন, তো এটা কোন খুশিতে? ওই দিন তো নবী মুস্তাফা ইন্তেকালও করেছে। তো কেউ যদি ইন্তেকাল করে তো আপনারা কি খুশি করেন? তো যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তাদের প্রশ্ন, ওই দিন নবী এলেন আর ওই দিন বিদায় নিলেন, তো আপনারা খুশি করেন, এর মানে আপনারা নবীকে মানেন না। আমি যে শোনো, বিশ্ববিখ্যাত পণ্ডিত জিনার লেখা কিতাব সারা পৃথিবীতে যে জামাত দিতে আছে তারাও পড়ে, এবং যে জামাতের মৌলবি দাঁতে নি তারাও পড়ে। আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান উনি শেফা শরীফে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। কি হাদিস? যে নবী মুস্তাফা বক্তব্য রাখছেন, নবীর বক্তব্য আর 2025 বক্তব্য দুটাই সমান হবে। আজ আমাদের বক্তব্যের সংখ্যা পশ্চিমবঙ্গে পেল্টে গেছে। বেটা ছেলের কাছে বক্তব্যের জালসার সংখ্যা আলাদা, আর মেয়া ছেলের কাছে জালসা জুলুসের সংখ্যা আলাদা। মানে এদের ডিকশনারি আলাদা, ওদের আলাদা। আমাদের পশ্চিমবঙ্গের মা বোনকে যদি বিহারের কোন মা বোন লেডিজ জিজ্ঞাসা করে যে জলসা কাকে বলে, তো পশ্চিমবঙ্গের মা বোনরা উত্তর দিবে যাতে গজল হয় ওকে জলসা বলে। কাকে জলসা বলে? যেখানে গজল হবে, সুর হবে, তাল হবে, ওইটাকে জলসা বলে, কারণ চিরকাল ওইটাই দেখে আসছে। আর ইয়ার পরিবর্তন যদি হয় তো ওকে নতুন লাগবে। একটা মুসাফির মানুষ নদী পার হবে তো বেজে গেছে রাত 1:30, মাঝি তো ঘুমিয়ে গেছে, অত রাতে কে প্যাসেঞ্জার থাকবে? তুই যে ভাই আমাকে পারও হতে হবে আর ফজরের নামাজও ধরতে হবে, তো এক কাজ করো, লোক তো তোমাকে প্রতিদিন পয়সা দেয়, তো আমাকে পার করো, ডবল পয়সা দেব। বুঝে যে না, পয়সার কারণে আমি নিজের ঘুমকে নষ্ট করব না। তুই যে এক কাজ করো, পয়সা যদি না নাও তো এক কাজ করো, আমি তোমাকে আমলেট দিব, পার করো। তুই মাঝি জীবনে আমলেট দেখেনি, ও তো দেখেনি এবং মিলাদেও শুনেনি যে আমলেট কাকে বলে। হ্যাঁ, এবার রাজি হতে পারি যদি আমলেট দাও। ও তো মৌলবি সাহেবের টিফিনে দিয়েছিল ডিম ভাজা, ও খাইনি, ওটা পকেটে ভরে আছে। তো পার হওয়ার পর ওকে দিছে যে ভাই লেও, তো খুলি দেখছে যে ডিম। যে ভাই প্রথমে তো বলতে পারতা যে ডিম দিব। তুই জীবনে আমলেট দেখেনি, ওই ডিমকে ভেবেছ নতুন জিনিস। তদ্রূপ আমাদের হানফি জামাতের পশ্চিমবঙ্গের মেয়া ছেলেরা ভাবে যে গজল মানে জলসা। এই জন্য এত পিছিয়ে গেছি যে আমাদের পিছিয়ে যাওয়ার কারণে বিজেপি সরকার ওয়াকফ বিল পাস করে আমাদের জমি জায়গাকে সবকে দখল করে নিল। ঠিক না বে? ঠিক। কিন্তু যেখানে ওয়াহাবিদের জালসা হয়, পশ্চিমবঙ্গের কথা বলছি, যেখানে গায়ের মুকাল্লিদদের জলসা হয়, এখানে জলসাতে ওরা গজলকে ইন্দিরা গান্ধী যেমন এমার্জেন্সি জামানায় অপারেশন করে বন্ধ করে দিয়েছিল, এদের জলসাতে গজল টোটাল ব্যান্ড। এই জন্য ওদের মেয়ে ছেলে আর আমাদের মেয়ে ছেলে আসমান জমিন পার্থক্য।
এটা কোনো ওয়াহাবি মেয়ে ছেলে যদি মডেলে 1 বছর থাকতে পায় তো গোটা মডেলকে লামোঝাবি করে দিবে। কিন্তু আমাদের কোন সাইকুল হাদিস এটা গায়ের মুকাল্লিদ গামে যদি 2 বছর থাকে তো ও হানফি করবে কি নিজেই গায়ের মুকাল্লিদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? এই জন্য সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গ মেয়ে ছেলের কথাই চলুক, ভারত মেয়ে ছেলেদের কথাই চলুক, কিন্তু জলসাটা যাতে বেটা ছেলেদের কথাই চলে। কারণ আমাদের জলসা পারপাসে শুধু মডেল নয়, গোটা পশ্চিমবঙ্গে মিলিয়ন ডলার খরচা হচ্ছে কিন্তু ফায়দা কিছুই হয়েছে। তো এহেন জলসা করা আর টেনে গান শোনা দুটাই সমান। এই জন্যে মডেলিং আনতে হবে জলসাতে। তো বলতে চাচ্ছিলাম, নবী বক্তব্য রাখছেন, সাহাবী বক্তব্য শুনছেন। তো সাহাবী কত ব্রেনি, নবীর বক্তব্য শুনে একজন সাহাবী নবীকে বলছেন যে হুজুর, আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন তো আমরা কাকে নিয়ে জীবন যাপন করব? তো নবী বলছে যে ঘাবড়িয়ে যেও না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। হে সাহাবী, আমার দুনিয়াতে আসাটাও তোমাদের জন্য নিয়ামত, আর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য নিয়ামত। তাহলে কি বুঝা গেল যে 12 রবিউল আউয়াল নবীর ওসিলাতে আল্লাহর তরফ থেকে আমরা দুটো নিয়ামত পেয়েছি। নবী এলেন ওটাও নিয়ামত, নবী বিদায় নিলেন ওটাও নিয়ামত। আর নিয়ামত পেলে কেউ কান্না করে না, খুশিতে উল্লাসিত হয়। এই জন্য আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে আছি। যে এইরকম ভাবে তো আমাদের মৌলবীরা বলে না। তো আজ 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী মানে আল্লাহর তরফ থেকে আমরা ডবল নিয়ামত পেয়েছি। এক নিয়ামত হলো এই রবিউল আউয়ালে নবী এলেন, দ্বিতীয় নিয়ামত হলো এহেন রবিউল আউয়ালে নবী মুস্তাফা বিদায় নিলেন। আর একটি কথা, এই যে আমরা রাত জেগে বসে আছি, আপনারা গতকালকেও পূর্ণ রাত জেগেছেন আর আজকেও রাত জাগছেন। এই যে নবীর জন্মের রাত, জশ্নে ঈদে মিলাদুন নবীর রাত, এটা কত উত্তম, কত গুরুত্বপূর্ণ। আমরা মিলাদ মাহফিল জলসা জুলুসে শুনেছি যে রমজান মাসে 20 তারাবির পর শেষ দশকের বিজোড় 5টি রাত্রিকে শবে কদর বলা হয়। 21, 23, 25, 27, 29। কিন্তু নবী মুস্তাফা যে রাতে এলেন এই রাতটা কত উত্তম। শরীয়তে 365 রাতের মধ্যে কয়েকটি রাত গুরুত্বপূর্ণ। ওর মধ্যে আমরা একটা রাত জানি যে শবে কদরের রাত। কিন্তু আমার নবী মুস্তাফা যে রাতে এলেন এটা কত উত্তম। আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামীতে লিখছে যে ইন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, সুম্মা লাইলাতু আরফাতা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল নিসফে মিন শাবানা, সুম্মা লাইলাতুল ঈদাইন। উনি বলছেন, হে বিশ্বের মানব জাতি শোনো, 365 রাতের মধ্যে অতি উত্তম রাত হলো যে রাতে নবী মুস্তাফা এলেন। আর দ্বিতীয় পজিশনে হলো শবে কদরের রাত। প্রথম নাম্বার কোন রাত? যে রাতে নবী এলেন। দ্বিতীয় নাম্বার যে শবে কদর। তৃতীয় নাম্বার তো যে রাতে নবী মুস্তাফা মেরাজে গেলেন। তারপরে কার নাম্বার? উনি বলছেন হজের মাসের 9 তারিখ আরফার রাতের নাম্বার। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন তারপরে জুম্মার রাতের নাম্বার। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন যে শাবান মাসের 15 রাতের নাম্বার, যাকে শব রাত বলা হয়। হুজুর তারপরে কার নাম্বার? উনি বলছেন সুম্মা লাইলাতুল ঈদাইন, তারপরে হচ্ছে ঈদ এবং কোরবানির রাতের নাম্বার। তো 365 রাতের মধ্যে এহেন রাত হলো গুরুত্বপূর্ণ। আর এহেন রাতের মধ্যে ফার্স্ট পজিশনে যে রাত আছে সেটা হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রশ্ন,
আপনারা হয়তো বলবেন যে কোরআনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সবে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। তো নবীর রাত যদি এত উত্তম হলো তো কোরআনে উল্লেখ কেন হলো না? এই জন্য আজ গায়ের মুকাল্লিদ ওয়াহাবি দেওবন্দি নেটের কিছু মৌলবীরা প্রশ্ন তোলে আর আমাদের সমাজের ছেলেপিলা উত্তর দিতে পারে না। সবে কদরের রাত যদি দ্বিতীয় নম্বরে আর নবীর রাত যদি এক নম্বরে, তো কোরআনে নবীর রাত উল্লেখ কেন হলো না? আজ শোনো, নবী মুস্তাফা যে সময়ে দুনিয়াতে পদার্পণ করেন ওই সময় শিরক ও কুফরের ফতোয়া ছিল না। ঈদে মিলাদুন নবীকে হারাম বলনে ওয়ালা কেউ ছিল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বেদাতের ফতোয়া লাগানে ওয়ালা কেউ ছিল না। নিত্য নতুন জামাত তৈরি হয়নি, কিন্তু হে নবী মুস্তাফা 2000 বন্যার পর 25 মিডিলে কিছু জামাত তৈরি হবে যারা জাসলে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলবে, ঈদে মিলাদুন নবীকে হারাম বলবে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর রাতকে উল্লেখ করে সারা জগৎকে দেখিয়ে দিয়েছে যে দ্বিতীয় রাত যদি হাজার মাস অপেক্ষা উত্তম হয় তো নবী মুস্তাফার রাত এক নম্বরে আছে। কত হাজার রাত অপেক্ষা উত্তম একবার নিজে নিজে চিন্তা করুন। তাহলে বুঝা গেল দ্বিতীয় রাতের মর্যাদা বয়ান করে আল্লাহ তাআলা জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। একটা বাড়ির দুটো ছেলে পরীক্ষাতে পাস করেছে, একটা ফার্স্ট ডিভিশন একটা সেকেন্ড ডিভিশন। তো ফার্স্ট ডিভিশন ওয়ালা গেছে বাজার আর সেকেন্ড ডিভিশন ওয়ালা আছে বাড়িতে। তোকে জিজ্ঞাসা করছে বাপজি কত নাম্বার পেয়েছো? তুঝে যে আমি 550 নাম্বার পেয়েছি, সেকেন্ড ডিভিশন ওয়ালা। তো ওই লোকটা জিজ্ঞাসা করছে এটা তো আরেকটা ছেলে, প্রথম ছেলেটা কই? তুঝে বাজার গেছে, বলছে ও কত নাম্বার পেয়েছে? যে ফার্স্ট। তো বাপ তো লেখাপড়া জানে না। তুঝে যদি 550 হয় তো প্রথমটা হয় 450 পাবে। কথা বুঝতে পারছেন? তো সেকেন্ড ডিভিশন যদি 550 পায় তো ফার্স্ট ডিভিশন 450 পাবে। অঙ্ক পেল্টে গেল নাকি? কমসে কম ওকে 1 নম্বর বেশি পেতে হবে। এই যদি 550 পাই তোকে 551 পেতে হবে। বলার উদ্দেশ্য হলো এটা যে সবে কদর যদি দ্বিতীয় নম্বরে থাকা সত্ত্বে হাজার মাস অপেক্ষা উত্তম হতে পারে তো আমার নবী মুস্তাফার রাত 1 নম্বরে আছে। এই ক হাজার রাত অপেক্ষা উত্তম একবার নিজে নিজে চিন্তা করুন। এরই নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, বাংলাদেশের মৌলবি আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী দেখে খেপাখেপি শুরু করে দিয়েছে। কারণ বাংলাদেশের নেটে যত মৌলবি দেখতে পাওয়া যায় এরা বেশিরভাগই দাঁতেনি। আর আমাদের মৌলবীর আল্লাহর রহমতে সব চাই দাঁতা। বুঝেন তো? কোরবানি দেন কি জান না? কোরবানির সময় খুব চেক করে যে জানোয়ারটা দাঁত আছে কি দাঁতে না। তো নেটে বাংলাদেশের যত বক্তা 99% বক্তা ওরা দাঁতে নেই। দাঁতে দাঁতে কিয়ামত পার হয়ে যাবে। তো যে দাঁতে নি ও হাদিস কোরআন কি বুঝবে? প্রশ্ন করছে যে শরীয়তে আছে দুটো ঈদ, আর মডেল ওয়ালাকে কি হয়ে গেছে এরা চালু করে দিল তৃতীয় ঈদ। ও শুনেছে যে একটা হলো ঈদুল ফিতর আর একটা কোরবানি ঈদুল আজহা। আর 12 রবিউল আউয়ালে যখন জশ্নে ঈদে মিলাদুন নবী দেখছে তোকে নতুন লাগছে। তো একটা লোক প্রশ্ন করছে যে মাওলানা এই যে নতুন একটা ঈদ দেখলাম জশ্নে ঈদে মিলাদুন নবী, এটা কতদূর সত্য? তো বলছে যে দেখো ঈদ হলো দুটা যেটা পড়ে আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। বাকি শরীয়তে কোনো ঈদ নাই। শোন, যে নবী মুস্তাফা বলেছে বছরে দুটো ঈদ, ওই নবী মুস্তাফাই বলেছে বছরে দুটো ঈদ নাই, হাদিস মোতাবেক বছরে 58টা ঈদ। কটা ঈদ? 18টা।
58টা ঈদ বছরে, হাদিস প্রমাণ করছে। কিন্তু আমরা মুসলমান দুটা ঈদ শুনে কান ভারী করে বাড়িতে বসে গেলাম। একটা ঈদুল ফিতর রোজার পর, আর একটা ঈদুল আজহা গরু জবাই করার ঈদ, কোরবানি, এর 2 মাস পর। ঈদে মিলাদুন নবী যখন শুনছি তো নতুন লাগছে। আজ শোনো, তুমি বছরে 2টো ঈদ শুনেছো, কিন্তু সিহাসিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিস ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড বাবু ফাজলিল জুমার অধ্যায় তুলে দেখুন, নবী মুস্তাফা বলেন, ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমিল আযহা। নবী বলেন, সমস্ত দিনের সরদারের নাম হলো জুম্মার দিন। 7 দিন মিলে হলো 1 সপ্তাহ। নবী বলেন, সপ্তাহের সরদারের নাম হলো জুম্মা। বুধবারের সরদারের নাম হলো জুম্মা, বৃহস্পতিবারের সরদারের নাম হলো জুম্মা, রবিবারের সরদারের নাম হলো জুম্মা, সোমবারের সরদারের নাম হলো জুম্মা। নবী বলছেন, এই জুম্মাটা এত বড়, আল্লাহর কাছে খুবই বড়। হে নবী, কত বড় হবে? আমাদের মডেল থেকে কালিয়াচক। নবী বলছে যে মর্যাদাতে বড়, মানে বড়, সম্মানে বড়, এটা এত বড় যে আল্লাহর কাছে ঈদুল ফিতর থেকে বেশি বড় এবং ঈদুল আজহা থেকে বেশি বড়। তাহলে আজ আমরা মানুষ 2টো ঈদ শুনেছি, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। নবী বলছেন এর থেকে বড় ঈদ সপ্তাহে বড় আছে, তার নাম হলো জুম্মার দিন। ঈদ থেকে বেশি বড় ঈদের নাম হলো জুম্মার দিন। তাহলে বছরে কটা জুম্মা হয় আপনাদের এলাকায়? গোটা 10 হবে? কটা হয়? আমরা ধারাপাতে পড়েছিলাম যে 52 সপ্তাহে 1 বছর। ক সপ্তাহে? 52 সপ্তাহে 1 বছর। তো যখন 52 সপ্তাহে 1 বছর, তো 52টা জুম্মা থাকবে কি থাকবে না? থাকবে। কারণ 2-10,000 যদি নাগরিক মারা যায় তো দেশ বন্ধ হবে না, দেশ চলবে। কিন্তু যদি মন্ত্রী মারা যায়, এই জন্য পেপারে প্রতিদিন খবর পাওয়া যাচ্ছে যে লোক মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে। কিন্তু কোনদিন খবর পেয়েছেন যে কোন মন্ত্রী মারা গেছে? খবর পেয়েছেন? মরছে তো সাধারণ মানুষ মরছে, মন্ত্রী গিলা মরে না। তাহলে বুঝা গেল যে জনতা যদি না থাকে তো দেশ চলবে, সরদার যদি মরে যায় তো দেশ চলবে না। তাহলে বুঝা গেল সপ্তাহে যদি রবিবার না থাকে তো সপ্তাহ চলবে, জুম্মা যদি না থাকে তো সপ্তাহ চলবে না, কারণ জুম্মা হলো সরদার। আর 52 সপ্তাহে 1 বছর, তো 52টা জুম্মা আছে। আর 52টা জুম্মা মানে হাদিস মোতাবেক 52টা ঈদ। এইদিকে 52 আর এদিকে 2, কত হলো? 56, 54 হলো। দেখে মিস্টেক করিয়েন না ভাই, মানে ঘুমের অবস্থায় তো বক্তা ঘুমাইছে, শ্রোতাও ঘুমাইছে, কোনো ব্যাপার নাই, ভুল হলেও কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমিও ঘুমিয়ে গেছিলাম, আর শ্রোতা বলে যে আল্লাহ আমরাও ঘুমিয়ে গেছিলাম। এত রাত আবার জলসা হয়, তো টাইমও তো পাস করতে হবে। এদিকে 52 আর এদিকে 2, 54। আবু দাউদ শরীফের হাদিস, নবী মুস্তাফা বলে, ইয়াউমু আরফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলিল ইসলাম। নবী বলে হজের মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানের জন্য ঈদের দিন। তাহলে 9 থেকে 13 কদিন হলো? 9, 10, 11, 12, 13, 5 দিন। এদিকে 52, 57, আর একটা হলো ঈদুল ফিতর, টোটাল হলো 58। বছরে 58টা ঈদ, আর সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জুম্মা যদি না থাকে তো সপ্তাহ বন্ধ হয়ে যায়, আর নবী যদি না আসতেন তো দুনিয়া বন্ধ হয়ে যেত। এই জন্য সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না।
ও जो ना हो तो कुछ ना हो, नबी যদি না হতেন তো কিছুই হতো না। জান হে ও জাহাं की, সারা পৃথিবীর জান নবী মুস্তাফা, জান হে তো জাহাं হে, নবী জীবিত আছেন তো সারা পৃথিবী জীবিত আছে। আজ বড় খুশির বিষয় যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা পালন করছি। এর উপরে আরেকটি কথা, এই জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি এটা দেখা দেখি নয় যে কালিয়াচক করছে তো আমরাও করব, পার্শ্ববর্তী এলাকাওয়ালা করছে তো আমরাও করব, দেখা দেখি নয়। আল্লাহ তাআলা এহেন দিনকে লক্ষ্য করে নবী মুস্তাফাকে বলেন যে হে নবী, কুল আপনি বলুন, বেরহমাতিল্লাহ কুল বেফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আজ মানুষ খুশি করে, গরিব ছিল বড় লোক হয়ে গেছে খুশি করে, চাকরি ছিল না চাকরি পেয়েছে খুশি করে, সন্তান ছিল না সন্তান হয়েছে খুশি করে। আল্লাহ বলছে খুশি করো, কিন্তু দুটো জিনিস পেয়ে বেশি খুশি করো। কি কি জিনিস? একটার নাম হলো ফদল আর একটার নাম হলো রহমত। এই দুটো পেয়ে আল্লাহ বলছে বেশি খুশি করো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই যে ফদলটাও হলো আরবি, রহমতটাও হলো আরবি, আর আমাদের ভাষা হলো বাংলা। এই জন্য আমরা বুঝতে পারছি না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ বলছে আমার ফদল পেয়ে তোমরা খুশি করো এবং আমার রহমত পেয়ে তোমরা খুশি করো। এই ফদল কি জিনিস? ফদল বুঝবেন তবেই তো খুশি করবেন, রহমত বুঝবেন তবেই তো খুশি করবেন, কিন্তু দুটোই বুঝতে পারলাম না। কিন্তু বিখ্যাত তাফসীরের কিতাব মাজমাউল বায়ান ফি তাফসীরিল কোরআনে উনি বলেছেন যে শোনো, এখানে ফদল মানে হলো কোরআন আর রহমত মানে হলো নবী মুস্তাফা। তো আল্লাহ বলতে চাইছেন যে হে নবী, আপনি সারা পৃথিবীতে বলুন যে তোমরা যদি খুশি করতে চাও তো আমি কোরআন পাঠিয়েছি, কোরআনকে পেয়ে খুশি করো। নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, নবীকে পেয়ে খুশি করো। আজ বড় ভাগ্যের বিষয় যে আমরা নবী পেয়েছি ওটাও 12 রবিউল আউয়াল, কোরআন পেয়েছি ওটাও 12 রবিউল আউয়াল। তো এক রাত জেগে দুটো জিনিসের উপরে আমল হয়ে গেল। কোরআন এসেছে তারও খুশি হয়ে গেল, নবী মুস্তাফা এসেছে তো তারও খুশি হয়ে গেল। এরই নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা, আজ যদি সারা পৃথিবীতে প্রত্যেক গ্রামে জশ্নে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে যায় তো নবী মুস্তাফার কোনো লাভ হবে? হবে? সমস্ত মানুষ যদি জশ্নে ঈদে মিলাদুন নবী চালু করে, মিলাদ চালু করে, তো নবী মুস্তাফার লাভ হবে। আর সমস্ত মানুষ যদি বন্ধ করে দেয় তো নবীর কোনো ক্ষতি হবে? হবে না। কারণ এটা নিজের সন্তানের জন্মদিন নয়, নবী মুস্তাফা আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, তাই উনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্য আজ আমরা খুশি করছি। তাহলে বোঝা গেল আমাদের মিলাদে নবী মুস্তাফা লাভবান নয়, আর আমাদের মিলাদকে ব্যান করলে নবী মুস্তাফা ক্ষতিগ্রস্ত হবে। তো মিডিলের লাভ কি? মিডিলের লাভ হলো আমাদের মতন গরিব উম্মতের। আজ দুনিয়াতে এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি রয়েছে যে নিজের সাধ্য অনুযায়ী নবী মুস্তাফার জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করবে? কাউরির ক্ষমতা নেই। কারণ দুনিয়াতে জানে যে যে ক্যাটাগরির মেহমান ওই ক্যাটাগরির আতিথ্য সেবা হওয়া উচিত। আজ যদি আপনারা বলেন যে তোমার বাড়ি যাব, তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ সবাই চলে, অসুবিধা নেই। কিন্তু ভারতের রাষ্ট্রপতি যদি আমাকে বলে তোমার বাড়ি যাব, তো আমি রাজি হব? রাজি হব না। কারণ রাষ্ট্রপতিকে আনবো তো আমি পুলিশ রাখবো কোথায়, ফায়ার ব্রিগেড গাড়ি রাখবো কোথায়, ও যে গাড়িতে আসবে এই গাড়ি রাখবো কোথায়? তাহলে আমার লেভেলের যারা মেহমান তাদেরকে আমি আমন্ত্রণ করব। কিন্তু রাষ্ট্রপতি যদি নিজে আমার বাড়ি আসতে চাই তো আমি বাধা দিব, কারণ অত বড় আমি বাড়িতে রাখতে পারবো না। তো দুনিয়াতে কার এমন হিম্মত আছে যে নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী পালন করবে?
মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতেমার অধ্যায় তুলে দেখুন, আমার নবী মুস্তাফা নিজের চাচাতো বোন আর হযরতে আলী নিজের বোনের বাড়ি বেড়াতে গেলেন। কে বেড়াতে গেলেন? দোজাহানের বাদশা। আজ একটা মন্ত্রী হয়েছে তো 6 চাকাতে ঘুরছে, আর নবী মুস্তাফা দোজাহানের বাদশা বোনের বাড়ি বেড়াতে গেলেন। বাড়িতে কোনো খাবার নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করার পর নবী বলছেন যে বোন বাড়িতে কি কিছু খাবার হবে না? ওই যে হুজুর খাবার তো আছে, কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, রুটি এত শক্ত হয়ে গেছে। আমরা হলে তো রাগ করে পালিয়ে যেতাম, কিন্তু নবী দেখছেন যে আমি যদি পালিয়ে যাই তো আমার বোন দুঃখ করবে, আমার বোনের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। এই জন্য নবী এহেন রুটি খাবার উপযুক্ত নয়, লাড়াচাড়া করছেন। আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন কি দেখছো? আমার নবী উম্মে হানি নিজের চাচাতো বোনের বাড়িতে গেছে। উম্মে হানি গরিব হওয়ার কারণে নবীর সেবা করতে পারেনি তা নয়, সারা পৃথিবীর বড় বড় কোটিপতি লাখপতি যদি চাই যে আমি নবীর সেবা করব, দুনিয়াতে কাউরির বাপের ক্ষমতা নাই। এই জন্য নবীকে তুমি আমার কাছে আনো, নবী মুস্তাফা আমার মেহমান হবে। তাহলে বুঝা গেল সারা পৃথিবী যদি নিজের ক্ষমতাকে পূর্ণ ব্যয় করে দেয়, তথাপি জাসরে ঈদে মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক হবে না। আমরা গুনাহগার উম্মত জাসরে ঈদে মিলাদুন নবী পালন করে আমরা নিজের লাইনকে ঠিক বজায় রাখছি। এতে নবীর লাভ নয় যে পশ্চিমবঙ্গে এবার যা মিলাদ হলো তো নবীর খুব লাভ। কি বৈশাখ মাসের আম পেয়েছে যে এবার খুবই লাভই হবে? আর সুবহানাল্লাহ ধানের টাইমে বৃষ্টি না, এই লাভ লসের খরচা আমাদের খাতায়। কারণ নবী না আপনার মুখাপেক্ষী, না নবী জামানার মুখাপেক্ষী, না নবী সারা পৃথিবীর মুখাপেক্ষী। আমরা নবীর মুখাপেক্ষী। যাই আমরা গরিব 2-10 টাকা মিলে বাড়িতে ফাতিহা করে জাসরে ঈদে মিলাদুন নবী পালন করে শুধু নামটা লেখাতে পাচ্ছি, যাতে কিয়ামতে আমাদের নামটাও আসে। এই জন্য কোরআন ঘোষণা করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ কে? এর উপরে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদকে বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা মুসলিহুদ্দিন শেখ সাদি সিরাজি আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে যে শোনো, তোমরা কি নবীকে চিনো? তো হুজুর নবীকে চিনি না, তবে আমাদের দিল চাইছে যে নবীর কিছু প্রশংসা করব। যে শোন, 1000 বার বসো यम देहन जे मुश्के गुलाब हुनूज नामे तू गुफ्तान कमाले बेअदबी। তুমি বাড়িতে কলের পানি ট্যাপের পানিতে নয়, 1000 বার মিঘো নবী কস্তুরী এবং সুবহানাল্লাহ জাফরানে মুখকে পরিশোধন করার পরেও আমার নবী মুস্তাফার যদি নাম উচ্চারণ করো, তথাপি নবী মুস্তাফার নামের বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেছেন? কলের পানিতে নয়, মুস্কো আম্বারে যদি মুখকে পরিশোধন করেও আমার নবীর নাম নেওয়া যায়, তথাপি শেখ সাদি সিরাজি বলছেন যে নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। তাহলে নবীর নামের যদি এই মর্যাদা হয়, তো আমার নবীর মর্যাদা কত? আর দ্বিতীয় কথা হলো এই, যা আমরা খুবই মহব্বত দেখাচ্ছি, আজকে আমরা পরিপূর্ণভাবে হাদিস ও কোরআন মোতাবেক আমরা নবীকে চিনতে পেরেছি, রেহাও করেন পেরেছেন? আচ্ছা, আপনারা অনেক লোক আছেন, অনেক বয়স্ক আছেন, নবী মুস্তাফার পেছনে কে কে নামাজ পড়েছেন? হাত তোলেন তো দেখি। যে আমি জুম্মার দিনে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছি, আছেন এহেন লোক? একটাও না। নবী মুস্তাফার বিদায় হওয়া তো বেশি দিন হয়নি, 1500 বছর, 1500 বছর। তো 1500 বছরের লোক একটাও নাই আপনাদের? 1500 বছরের তো মডেলই হবে না। এই মডেলের মডেল হইতে তো মনে হয় 100 বছরও হয়নি।
তাহলে নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা মডেলে একটাও নেই। 20 বছর আগে কেউ ছিল? আপনাদের শুনে কথা, কেউ ছিল না যে নবীর পিছনে নামাজ পড়ে আছে। একটা লোক আমাদের মডেলে ছিল, কাসেম সাহেব এসে নামাজে জানাজা পড়িয়েছে। ছিল আপনাদের গ্রামে কেউ? নাই। কনফার্ম যে নবীকে আপনারা কেউ দেখেননি, দেখেছেন? এতে আবার ট্যাক্স বসবে না, যদি বলে দিয়ে যে নবীকে দেখেছি তো ট্যাক্স বসে যাবে। নবীকে কেউ দেখেননি, আমি তো দেখিনি, আপনারাও দেখেন নবীকে কেউ দেখেন। কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে দেখেছেন না দেখেননি? হ্যাঁ, অত সন্দেহ? সন্দেহের উপরেই তো দেশটা চলছে। আবু বকর সিদ্দিক নবী ইমাম, আবু বকর সিদ্দিক প্রথম কাতারে। হিজরতের রাতে নবী আত্মগোপন করলেন সর পর্বত গুহাতে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে নিজের বেটির বিয়ে দিয়ে দিল নবী মুস্তাফার সঙ্গে। সমস্ত জিহাদ যুদ্ধতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে। তো আবু বকর সিদ্দিক নবীকে বেশি চিনবেন না আমরা বেশি চিনব? কে বেশি চিনবে? কে চিনবে? আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিককে নবী কি বলছেন যে আবু বকর পাঞ্জেগানা নামাজ নবীর পিছনে, সমস্ত জিহাদ যুদ্ধতে নবীর সঙ্গে, হিজরতের রাতে এমার্জেন্সি টাইমে নবীর সঙ্গে, সমস্ত টাইমে নবীর সঙ্গে। কিন্তু এহেন আবু বকরকে নবী মুস্তাফা বলেন ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। হে আবু বকর, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। যে আবু বকর সিদ্দিক 24 ঘন্টা নবীর পিছনে নামাজ পড়া সত্ত্বেও যদি পূর্ণ নবীকে না চিনতে পারে তো দেশের বেকার কুল হিসাবে বলে যে আমরা নবীকে চিনে বসে আছি। তাহলে বুঝা গেল নবী মুস্তাফাকে খোদা ছাড়া কেউ জানে না, আর খোদা যে কে আমার নবী ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াতে সুবহানাল্লাহ কুড়কুড়ির মতন জামাত তৈরি হয়েছে নিত্য নতুন। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে, নবীর পাওয়ার, ক্ষমতা, সম্মান, মর্যাদা কত আল্লাহ একই আয়াতে রেখে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূল। প্রশংসিত হতে গেলে 3টি জিনিস তার ভিতরে থাকতে হবে। কটা জিনিস? গভীর রাতে ঢুকবে না আইসিইউতে, কিন্তু স্যালাইন হিসেবে ঢুকাই কোনদিন কাজে লাগবে। আইসিইউতে থাকে, সেন্স থাকে না, কিন্তু গ্লুকোজ শরীরে যায়, যায় কি যায় না? তো গ্লুকোজ হিসাবে মাথায় রাখি, কোন কালে হয়তো পাওয়া যাবে কি যাবে না, গ্লুকোজ আইসিইউতে বসে রাখি। 3টি জিনিস, এই 3টি জিনিস যার ভিতরে থাকবে সে হবে মোহাম্মদ। আপনার ভিতরে যদি আছে তো আপনি কাল থেকে মোহাম্মদ। আপনি বলেন যে মৌলভী সাহেব তুমি বলবা তবে মোহাম্মদ, 1.5 বছর আগে আধার কার্ডে লিখে দিয়েছি মোহাম্মদ। ও মোহাম্মদ আলাদা, অতি প্রশংসিত। আল্লাহ বলেন কেউ যদি আছে তো আমার বান্দা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দিক হলো অতি সুন্দর হতে হবে, একটা দিক হলো মঙ্গলময় হতে হবে, একটা দিক হলো অতি সত্যবাদী হতে হবে। 3টি গুণ। এটা তো আমি বাংলাতে বললাম। আজ সারা পৃথিবীর বড় বড় মনীষী, বড় বড় চিন্তাবিদ, বড় বড় ভাষাবিদ, বড় বড় স্কলার নিজের টেবিলে বসে মাল আপনাদের ছিনতাই করে শুধু লেভেল পাল্টিয়ে নিজের সুবহানাল্লাহ প্রতিমার এতে ফিট করে দিয়েছে। এই 3টি জিনিসের নাম তারা চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছে সত্যম, শিবম, সুন্দরম। আমরা শুনলাম তো ভাবছি যে বাপরে বাপ, এত হিন্দুর আমাদের লিয়া যাবে না। বাড়িতে এসে ওযু করছি কেন গো? না তো মৌলভী সাহেব একটা জিনিস শুনলাম সত্যম, শিবম, সুন্দরম। আমিও বুঝতে পারলাম না, পরে যখন খুঁজলাম যে বাপরে বাপ, জিনিস তো আমাদেরই, শুধু লেভেল পাল্টিয়ে দিয়েছে। সত্যম মানে সত্যবাদী, শিবম মানে মঙ্গলময়, মঙ্গলময় ওকে বলে জিনার কাছে আশ্রয় পাওয়া যায়। সুন্দরম মানে যিনি সৌন্দর্য ধায়ক,
এহেন তিনটি গুণ, তিনটি সিফাত আমি সারা পৃথিবীর রাজা মহারাজা ধীরাজাতে আমি অধ্যয়ন করলাম, কিন্তু আমি কোথাও পেলাম না। একটা জায়গাতে পেলাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিনার মতন সুন্দর আল্লাহ তাআলা তৈরি করেনি, আর জিনার মতো অতি সত্যবাদী দুনিয়াতে কেউ পদার্পণ করেনি, আর জিনার মতন মঙ্গলময় দুনিয়াতে কেউ চেহারা দেখেনি। এরই নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল এই তিনটি গুণ যে ধর্মের লোক নিজের নিজের প্রতিমাতে ফিট করার চেষ্টা করবে, কোথাও ফিট হবে না, একটা জায়গাতে ফিট হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে আমি একই আয়াতে ভরে দিয়েছি, তিনি হলেন আমার প্রশংসা দ্বারা প্রশংসিত। লোক প্রশংসা করবে তবে নবীর প্রশংসা বাড়বে না, লোক মানবে তবে নবীর লাভ হবে না। নবী কাউরির মুখাপেক্ষী নয়, সারা পৃথিবী নবী মুস্তাফার মুখাপেক্ষী। আজ বড় ভাগ্যবান আমরা যে ইসলামের খাতাতে নাম লেখাতে পেরেছি, কিন্তু এরপরেও দুর্ভাগ্য যে আমরা সবকিছু ঠিক করতে পেরেছি, কিন্তু আমরা নবী মুস্তাফাকে চিনতে পারিনি। আজ এখানে এমার্জেন্সি টাইমে ভারতবর্ষের বিখ্যাত স্কলার পাঞ্জাবের লেখক ডাক্তার ইকবাল বলেছিলেন, উনার জামানাতে বলেছিলেন, আর এই 2025-এ আমরা শুনছি, উনি বলেছিলেন যে হে বিশ্বের মানব জাতি শুনো, তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ মুসলমান আমাদের আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে মোটা অক্ষরে নাম লেখা আছে, কিন্তু মুসলমানের কর্ম আমাদের ভিতরে একটাও নাই। ঠিক না বে ঠিক? মুসলমান তুমি তো নামাজ পড়ো না, নামাজ আমাদের বংশতেই কেউ পড়ে না। রোজা রেখেছিলে, এবার বলছেন না রোজা আমাদের গ্রামে ঢুকে না। তো কিসে তুমি মুসলমান? আধার কার্ডে আমি মুসলমান, প্যান কার্ড, অ্যাকাউন্ট সবে মুসলমান। सुनो तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तदार अपनी। এই কারণে আই সারা পৃথিবীর মুসলমান পাওয়ারলেস হয়ে বসে আছে, আমাদের কোনো দাম নাই। এখন কি করা উচিত আমাদেরকে? হামে করনি হে শাহে বতহা কি রেজা জুই। আমাদের উচিত হবে কোন কাজ করলে নবী রাজি হবেন। গার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি, কারণ নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায় অটোমেটিক খোদা রাজি হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আমরা যদি ইবাদত করি তো সুবহানাল্লাহ আমাদের আংশিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই খুশির বিষয় যে হেন 12 রবিউল আউয়াল পালন হচ্ছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবী যেখানে নবীর প্রেমিক আছে নিজের ক্ষমতা অনুযায়ী নিজের সাধ্য অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। আর জশ্নে ঈদে মিলাদুন নবী একদিন পালন করে সারা বছর ঘুমাইলে হবে না। নবী মুস্তাফা কি বলেছে এর উপরে আমল করার নাম হলো নবীর সঙ্গে মহব্বত করা। নবী কি নিষেধ করেছে এটাকে বর্জন করার নাম হলো নবী মুস্তাফার সঙ্গে মহব্বত করা। নবীর নাম মুখে উচ্চারণ করার নাম নবীর সঙ্গে ভালোবাসা নয়। নবী যেটা বলেছেন তার উপরে আমল করতে হবে, আর নবী মুস্তাফা যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। এক বছরের জন্য আজই আমাদেরকে রেনু হতে হবে, পরিষ্কার হতে হবে যে এক বছর যা করলাম করলাম, আজই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের হাল খাতা করতে হবে। সেটা হলো এই, আমাদের মধ্যে কেউ যদি বেনামাজি আছে তো কাল থেকে যাতে সে নামাজ ধরে, রোজা যদি কোনো কালে না রেখেছে সামনে বার থেকে যাতে রোজা রাখে, তবেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন। আর নবী যদি রাজি হন তো অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হবেন। একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব, সেটা হলো এই, নবী মুস্তাফা নিজের জীবনের লাস্ট নামাজ, শেষ নামাজ দুটো সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করছেন। কোন মসজিদে? যে মসজিদে এক রেকাত নামাজ, আর আমাদের ইন্ডিয়ার মসজিদে 50,000 রেকাত নামাজ তবে সমান। দুটো সাহাবীর ঘাড়ে ভর দিয়ে নবী যাচ্ছেন, নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, তো নবী মুচকি হাসছেন। সাহাবী বলছে যে হুজুর এমার্জেন্সি অবস্থায় আপনি তো বাড়িতে নামাজ পড়তে পারতেন, কষ্ট করে মসজিদ আসার কারণ কি? নবী বলছে শোনো, এটা আমার লাস্ট নামাজ, বিদায় নামাজ, আর আমি তোমাদেরকে নামাজও পড়াবো না, তোমাদের মিডিলে আমি থাকবো না।
তো হুজুর মুচকি কেন হাসছেন? যে শোনো, আমি গিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করব, আর আল্লাহ জিজ্ঞাসা করবেন যে হে নবী, 12 রবিউল আউয়াল সোমবার তুমি চেয়ে নিয়েছিলা যে রব্বি হাবলি উম্মতি, হে খোদা আমার উম্মতকে তুমি দিয়ে দাও। 12 রবিউল আউয়াল খোদা আমাকে উম্মত দিয়ে দিয়েছিল, পূর্ণ উম্মতের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিল। আজ আল্লাহ জিজ্ঞাসা করবে হে নবী তুমি উম্মতকে কোথায় রেখে এলা? তো আমি খুশির সঙ্গে বলবো যে জঙ্গে হুনাইনে নয়, তায়েফে নয়, বদরে নয়, খৈবারে নয়, খন্দকে নয়, আমি আমার সমস্ত উম্মতকে রেখে এসেছি, তো নামাজের কাতারে রেখে এসেছি। এটা বলে আমি গর্বিত হব আর আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে দেখে মুচকি হাসি। সুবহানাল্লাহ, আমি বলতে সুবহানাল্লাহ। পাবো যে আমার সমস্ত উম্মত আল্লাহ মসজিদে আছে, নামাজে আছে, বেনামাজি নাই। এই কথাটা বলে আমি গর্বিত হব, আর যখন আমি খুশি করব তো আমার রব অটোমেটিক খুশি হবে। তাহলে বুঝা গেল নবীকে নারাজ করে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহকে রাজি করতে পারবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, বাখোদা यही है खुदा का दर, बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहां नहीं तो वहां नहीं। आज মানুষ নবীকে ছেড়ে ছুটাছুটি করছে। কোথায় যাচ্ছ? না তো জান্নাত পাবো। তুমি জান্নাত, ইহুদি জান্নাত, জৈন তুমি, আমিও জান্নাত, জয় শ্রীরাম আল্লাহ তোমরা, তো আমরাও জান্নাত। মুসলমান জুলুস করলা, হেফসে গেল ফজরের নামাজ কাজা, তুমি আমিও জান্নাত। সারা পৃথিবীর মাকে ভাত দেয়নি, ও জান্নাত। শীতের টাইমে মা একটা চাদর পাইনি আর মাজারে 36টা চাদরের মান্যত মেনেছে, ও জান্নাত। আছে না নাই? মা একটা কাপড় পেয়েছে না শীতে, আর বেটা দরগাতে মান্যত মেনেছে যে ছেলে হইলে 35টা চাদর দিব। আরে বাপ রে বাপ, ইও জান্নাত। তো বিধানটা কি এটাই? হিন্দুকে জিজ্ঞাসা করবেন তুমি মরার পর কোথায় যাবা, তো ওর ভাষাতে বলবে জান্নাত। জৈন বলবে জান্নাত, মুসলমান জান্নাত, খ্রিস্টান জান্নাত, সবই জান্নাত। আর প্রত্যেকের কাছে দলিল রয়েছে। হিন্দু তুমি জান্নাত যাবা, দলিল আমি আল্লাহকে মানি, নাম আলাদা, আল্লাহকে মানি। খ্রিস্টান তুমি, আমি আল্লাহকে মানি। ইহুদি তুমি, আমি আল্লাহকে মানি। মুসলমান তুমি, আমি আল্লাহকে মানি। তো আল্লাহকে তো সবাই মানে, তাহলে সবাই কি জান্নাত? আল্লাহ বলছে হে নবী, এমার্জেন্সি বিধান আমি দুনিয়াতে প্রেরণ করছি, কারণ মানুষের বিধানের উপরে যদি ডিপেন্ড করে জান্নাত যাওয়া আর না যাওয়া, তো জান্নাত ঢোকার পর নয়, জান্নাত ঢোকার আগেই মার্ডার শুরু হয়ে যাবে। ইহুদি মুসলমানকে ফতোয়া দিবে, মুসলমান জৈনকে ফতোয়া দিবে, জৈন খ্রিস্টানকে ফতোয়া দিবে, দরজাতেই সুবহানাল্লাহ মারপিট শুরু হয়ে যাবে। আল্লাহ বিধান কি? বিধান হলো এই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বিশ্বের মানব জাতি, জান্নাত যাবা, ঘাবড়ায়ও না। জান্নাত যদি যাও তো পাসিং আনতে হবে নবী মুস্তাফার কাছ থেকে। সমস্ত মানব জাতি তো খোদাকে মানে, নাস্তিক ছাড়া খোদাকে মানে। আল্লাহ বলছে ওই মানা এখানে চলবে না। আল্লাহ কোন মানা লিবে তুমি? এত নবী মুস্তাফাকে মেনে যারা আমাকে মানে। ইহুদি খোদাকে মানে, নবীকে মানে না, তাহলে আল্লাহকে মানা হলো না। জৈন নবীকে খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। ইহুদি খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। নাসরানি খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। এর মধ্যে যদি মুসলমানও কিছু আছে, ই শুধু খোদাকে মানে, নবীকে যদি না মানে, তো মুসলমানের মধ্যেও কিছু বাদ যাবে, আরো খোদাকে মানা হলো না। পৃথিবীর মধ্যে একটি জামাত যারা নবীকেও মানে, খোদাকেও মানে, এরই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, আহলুস সুন্নাত সুবহানাল্লাহ। ওয়াল জামাত শুধু মুখে করলে হবে না, মৌখিক বায়ান করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। হাদিস ও কোরআনের আলোকে কোরআন ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাকে আলা হযরত নিজের কাব্য ছলে বলেন, এহি বাখোদা এহি হে খোদা কা দর, नहीं और कोई मफर मकर। मफर মানে পালিয়ে যে জায়গায় আশ্রয় নেয় তাকে মফর বলে। নিরুপায়। তুমি নবীকে মানো না, কিয়ামতের দিনে ভাবছো যে লুকিয়ে যাব, কোনো উপায় নেই।
बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहा नहीं तो उहा नहीं। তুমি যদি আল্লাহ ওয়ালা হইতে চাও প্রথমে নবী ওয়ালা হও। তুমি যদি নবীর হয়ে গেছো তবেই তুমি আল্লাহ ওয়ালা হবা। আর নবীকে যদি ছেড়ে দিয়েছো কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। একটি কথা, হযরত ওমর ফারুক নিজের সমাজে যা ছিল তা ছিল, ওনার সিনা জেগে গেছে, অন্তর আলোকিত হয়ে গেছে, শুধু কলমা পড়ার অপেক্ষা নবীকে খুঁজছেন, কলমা পড়ে মুসলমান হবেন। তো ওমর ফারুক ডাইরেক্ট মসজিদে হারাম শরীফে গিয়ে তো তওবা করতে পারতেন যে আল্লাহ যা কিছু করেছি ভুল করেছি আল্লাহ মাফ করো, পারতেন না? পারতেন না। কাবা শরীফ তো চক্কর লাগাতে পারতেন, যে মুসলমান 7 চক্কর লাগায়, যারা আমি 3 7 21 চক্কর লাগাবো। মুসলমান জমজম পানি পান করছে তো আমি ছাদের উপরে পানি পান করব। কিন্তু নবীকে খুঁজছেন, কেন খুঁজছেন? হে ওমর ফারুক, মুসলমান হবা মসজিদে নববীর সামনে, মুসলমান যদি হও সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করো, মুসলমান যদি হতে চাও তো তপ করো। ওমর ফারুক বলে শোনো, আমি নবীকে মানবো তবে কাবা আমার জন্য কাবা, প্রথমে নবীকে আমি মানবো তবে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, নবীকে প্রথমে আমি মানবো তবে জমজম আমার জন্য কার্যকারী। আর নবীকে যদি ছেড়ে দিই তো সমস্ত জিনিস আমার বেকার। এই জন্য আমি নবীর খোঁজে আছি। তাহলে বুঝা গেল নবীকে ছেড়ে খোদাকে পাওয়া যাবে না, নবীকে ধরে খোদাকে পেতে হবে। এই জন্য কোরআন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীর মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলো আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ও ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাক মাছিটা আগে দিবে। সুবহানাল্লাহ। দাও। অনেকক্ষণ কষ্ট করলেন আপনারা। এবার ইমামের হকটা আদায় করি। হ্যাঁ, অনেকক্ষণ কষ্ট করলেন। আর বেশি না, এই শেষ দোয়া করে শিরনি নিয়ে মুখ মিষ্টি করে নবীর মাহফিল থেকে যাবেন দোয়া করে। আর মাত্র 5টা মিনিট, কয়েকটা জিনিস শুধু ডাক করবো বাস। মানে নতুন না হলেও নতুনের মতন নবীর স্টেজে এসেছে, মানে এর বরকত আলাদা। কোন মা আমার দিয়েছে নাকমাছি, এর সরকারি ডাক হলো নবীর আশিকদের জন্য 786 টাকা সরকারি ডাক। 1000 টাকা 1000 টাকা একজন বলে দিয়েছে 1000 টাকা সামনে থেকে। আর কোনো ভাই হবে না? 1000 টাকা সোনা। যুবকেরা যেটাই দিবে নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীর মোহাব্বতে নিজের জীবন দিয়েছেন। আজকে জীবন চাইছি না, শুধুমাত্র নবীর মোহাব্বতে। এই নবীর স্টেজে কিছু জিনিস এসেছে, এই জিনিসগুলিকে মোহাব্বত করে বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাড়িতে নিয়ে গিয়ে যারা ভাই বোনকে দেবেন, স্বামী স্ত্রীকে দেবেন, ছেলে আছে মাকে দেবেন, ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে। 1000 টাকা চটচট করে বলেন একটু। যুবক ভাইরা ছোট জিনিস দেখতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, বড় করাও যাবে না, দূরবীন লাগিয়ে থাকলে দেখেলেন। তাড়াতাড়ি করে বলেন, মাত্র 5 মিনিটের মধ্যে ডাকবো। 1001 1000 কেউ হবে? আর পিছন থেকে 1001 1002 1003। প্রথম ডাকে। আর এগুলো কি? হ্যাঁ, জগ নিয়ে সে মডেলের বাসে। ওরে সুবহানাল্লাহ, এই জকের পানি তো গোটা গ্রাম খাবে গো। এক জগ পানি গো, বিরাট জগ এনেছে। আবার হাফ দর্জন, খুব সস্তা। এর সরকারি ডাক হচ্ছে 151 টাকা। ডাকবেন একটু চটচট চটচট করে। 151 টাকা সরকারি ডাক। তাড়াতাড়ি করে বলুন একটু। সব ঝিমিয়ে গেছে নাকি গো? হ্যাঁ, হাজরাত আপনি ঘুম পাড়িয়ে দিয়েছেন নাকি?
ঘুমের ওষুধ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যাই হোক, গতকালকেও শুনেছেন, আজকেও শুনলেন, অনেক কোরআন ও হাদিসের কথা শুনলেন। এর মধ্যে 5টা কথা যদি শিখে যান, এটাই আপনার কিয়ামত পর্যন্ত কাজে আসবে। তবে ঈমান আকীদা ঠিক রাখার জন্য সুবহানাল্লাহ, কোরআন হাদিস থেকে অনেকই বক্তব্য হলো। একটু নবীর মুহাব্বতে 151 টাকা সরকারি ডাক, কেউ একটু বলবে? ইচ্ছা মতো বলতে পারেন, 6টা আছে 6 টাকা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। যার জয় টাকা খুশি হয় একটু বলবেন চট করে। এই যুবক ভাইরা, 150 টাকা, বহু চিন্তা ভাবনা করার পর 50 টাকা গেছে, সুবহানাল্লাহ। এই 50 টাকাতে মনে হচ্ছে নারে লাগায়, নারে তাকবীর, যা নারে তাকবীর লাগাতে ভুলে গেছে, মানে সব শেষ। যার শেষ ভালো তার সব ভালো। আরে শেষে একটু নবীর মুহাব্বত দেখান। হ্যাঁ, মনে করতে হবে যে মরার পরেও কেউ যদি নারে তাকবীর লাগায়, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। 100 টাকা বলেছে কি? 100 টাকা, হ্যাঁ 110। এ খুচরা শুরু হয়ে গেল ভাই। হ্যাঁ, কত বললো গো? 150 টাকা, 150 টাকা বলেছে, 150 টাকা, সুবহানাল্লাহ। 150 টাকা, 150 টাকা 1, 150 টাকা 2, 200, 200, 300, 3টা আঙ্গুল দেখাচ্ছে গো, 3টা আঙ্গুল না রে ভাই। 300, 300, হ্যাঁ 300। এই ভলেন্টিয়ার একজন মধ্যখানে থাকো তো, চোখ কাজ করে না। 200 বলছে, 200, 200, কানও কাজ করে না, চোখও কাজ করে না, রাত বেশি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ 200, 201, 300। দেখো তো 300 বলেছে গো, ভালোই কাজ করেছে আমার চোখ, আপনারা কাছে থেকে বুঝতে পারেননি। 301, 302, 300, 303 নিয়ে যাও ভাই। আরে আয়না, চিরুনি, তসবিহ সব নিয়ে চলে এসছে রে। হ্যাঁ জি, আচ্ছা, আয়না, চিরুনি, তসবিহ, সুরমা, কাজলতি, মাজলতি যাবতীয় আছে। এটা এটা ওই ই বলে না, বলে আতর নিতে ভুলবেন না। 10 টাকা, 10 টাকা, 10 টাকা তো কয়টা আছে গো? 5টা আছে। 50 টাকা সরকারি ডাক, 50 টাকা, 10 টাকায় 4 খানা, আতর নিতে ভুলবেন না। ওই 10 টাকায় চলে এসছে 4 খানা। এটা 50 টাকা সরকারি ডাক, বলুন। এই যুবক ভাইরা বলো তাড়াতাড়ি। যারা এই চিরুনিতে সিধা করবে, জীবনে মাথায় উকুন হবে না। আরো ডাকবে না যে তার মানে মাথায় উকুন আছে। 50 টাকা সরকারি ডাক, চট করে বলো। এরে যুবক ভাইরা বললা রে, ছেলে পেলে। 100, হ্যাঁ 100 টাকা, 100 টাকা 1, 100 টাকা 2। আর কেউ আছে? 100-র উপরে কেউ যাবে? 101, 102, 103 এ দিয়ে দাও। তো বিয়ে খেতে আসার মতন গিফট নিয়ে এসছে গো। দাও দাও, দেখাই দেখাই, পাবলিককে দেখাই। ওরে সুবহানাল্লাহ। সরকারি ডাকে 51 টাকা, কেউ না ডাকলে হয়ে যাবে আমার বেটার লেগে। সরকারি ডাকে 51 টাকা, 150, 400, 400। এবার যুবকরা খেপে পড়বে, দেখা যাক। সুবহানাল্লাহ। আর আবার বাটি তো বাটি, বাটির মধ্যে আবার 2-4টা খালি দিল ছাপা আছে গো। 500, 1500 চলে গেছে ওইদিকে। হ্যাঁ 1500। এ বুঝতে পারছি, দিল ছাপা আছে 2টা, একটা নাই। মানুষ একটা পাই না, হাজার হাজার টাকা খরচ করে 2টা আছে এখানে। 1500,
1501 1500 আরে চট করে বলো, তাড়াতাড়ি করে বলেন। 1501 1500 1502 এই যে হাত নেমে গেল, তাড়াতাড়ি করে বলেন। 1501 1502 এই না, এই দিয়ে যাও, নিয়ে যাও, পাগলা গোটারে ডাকবো না কি বসে বসে। হ্যাঁ 3টা বেজে গেল না, কটা বলে 3টা বাজে নি গো, ও কাছে গেল 2টা 15 মানে 3টা বেজে গেল। কি বলে 1501 2 3 প্যাক করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো তো আর কি আছে, এগুলো কি ঠান্ডা, উফ ওটা তো গিফট আছে, খোলো খোলো খোলো, এটা কি মজা, খাইলে পাবেই সাজা। সরকারি ডাকাত 151 টাকা, 50 টাকা। তোরা খালি খাইবের কানে পয়সা কি রে, জুস 200 চট করে বলে না, 200 201 202 200 203 নিয়ে যাও, খুব চুষো। জিলাপি এর মধ্যে দেখলা তুমি, খুলে দেখানো দরকার না হুজুর, ডাকবে তো। হ্যাঁ গুপ্ত বলছে বেচা কিনা করতে গেলে দেখিয়ে বেচতে হয়, তো হুজুর বলছে এটা গুপ্ত ধন। আর এর মধ্যে আছে খুব সোজা সোজা জিলাপি, নামটা বলে দিলাম। এই মোটামুটি 500 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে হবে, বেশি হবে না, 500 হবে না, 1 কিলো হবে। যাই হোক এই গুপ্ত ধন, এই গুপ্ত ধনের দাম হলো 551 টাকা। গুপ্ত ধন দেখছেন, প্যাকেটটার দাম 500 টাকা লাগবে, 551 টাকা। 551 বলো, একটু তাড়াতাড়ি করে বলো, লেট হবে না, কেউ না কেউ তো নিবে লাস্টে। আরে 10 টাকা বলো না, 10 টাকাতে পেয়ে যাবা। বলো বলো রে বাবুরা, তোরা ডাক। এতক্ষণ মেয়েদের ডাকার পারমিশন থাকলে না আপনারা একটাও জিনিস পেতেন না, যত দেরি করছেন। হ্যাঁ হ্যাঁ বলো 50 টাকা, 50 টাকা। হ্যাঁ বাহাদুর ডেকেছে এখন 50 টাকা, 50 টাকা। 1 ও 100 100 100 টাকা, 101 102 103 নিয়ে যাও। কতটি আছে রে, বেশি বেশি করে দাও, 2টা 3টা করে দাও। হ্যাঁ এতে কি আছে, এই দুটো জিলাপি, এই দুটোতে জিলাপি আছে, আর জিলাপি আছে, এই দুটোতে জিলাপি, এই দুটো একসঙ্গে, এই দুটো একসঙ্গে 101 টাকা। সরকারি ডাক 101 টাকা, চট করে বলেন সরকারি ডাক 101 টাকা। বলুন 101 টাকা সরকারি ডাক। এই যুবক ভাইরা বলো, চট চট করে বলো। ও 200 হয়ে গেছে এদিকে, 200 টাকা, 200 201 202 203 দিয়ে দাও। দুটো আছে 200, আর কি আছে, দাও। এটাও কুরকুরি, এটাও ফুরফুরি, এটা কেক, একই দরকার। কি ওটি, আর এটি আবার কে দেশে রে? ও আচ্ছা, ওটা ডাক হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হর এক মালওয়ালা বানিয়ে দিল গো। সরকারি ডাক 100 টাকা। চটকার যার বাড়িতে ছেলে পেলে বেশি আছে বলেন, সব শান্তি পেয়ে যাবে। হ্যাঁ
চট করে বলেন 30 টাকা 50 টাকা সুবহানাল্লাহ 100 বলে দে পিছনে এদিকে 100 বলেছে 150 এদিকে 150 এদিকে চট করে বলো 150 150 200 চিন্তা করে বলিস না বাপ একটু তাড়াতাড়ি করে বল 202 হ্যাঁ 210 300 ছাড়তে হবে না ছেলে পেলে বাড়িতে অনেক আছে 300 310 10 টাকার পার্টি আছে 500 হ্যাঁ দেখেন তো বেটা ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফের তো 10 শুরু হয়ে গেল রে ভাই 10 কিন্তু আর পিছা ছাড়বে না মানে এই 10 ও যদি 5000 বলে 5010 মানে 10 ছাড়বে না 510 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন নবীর জন্মদিনের আজকে এই জালসা সুবহানাল্লাহ জাসনে ঈদ মিলাদুন নবী বুঝতে পারছেন 510 হয়েছে ভরবেসা মাইয়া রাহাল দিনওয়া সোমবার একটু বলেন তাড়াতাড়ি করে 510 আর বাড়বে না ও ঘুমিয়ে গেল লাগছে বাড়ি চলে গেছে কি গো ভাই 500 510 510 1 510 2 510 3 দিয়ে দাও ও বুঝে নিয়েছে 10 পিছা ছাড়বে না 10 কে কেউ জিততে পারেনি এটা কি আছে বাপরে গাড়ি ট্রলি জিসিপি মানে এক বস্তা খালি খেলো না সুবহানাল্লাহ দেখাতে দেখাতে খাসতে যাবো গো হ্যাঁ আমার একটা বেটা আর মডেলে আছে মেলেটি বেটা এই মডেলের বেটাটিকে ছেড়ে গিয়ে আর যাওয়া যায় এত দূর হ্যাঁ এই মডেলে কমটি বেটা আছে নাকি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর সরকারি ডাক কত বলবো গো 1100 টাকা অনেকটি আছে গো খেলনা গো সারা বছর খেলবে ছেলে বিলে হ্যাঁ 1100 টাকার মান পেস্ট্রিটা ডাউন করে দিলে গো 100 টাকা বলে তুমি কত বললা 300 আচ্ছা তোমার ভিতরে কিছু আছে 300 বলেছে 300 আবার 10 শুরু হয়েছে এই 10 আবার পিছে ছাড়বে না 310 350 এ বলবে 300 আবার ওই 350 আবার বলে 350 350 এই পিছনের যুবকগুলা খালি হাসছে গো হ্যাঁ এই নিয়ে যাও ভাই নিয়ে যাও চট করে বলো 310 350 350 এক 350 দুই এক বস্তা খেলো না 350 বললো না কি রে বলেনি 350 তিন নিয়ে যাও এই 10 ওয়ালাই নিবে এই 10 কে দেখে ভয় করে যাচ্ছে চটচট করে একটু ডাকছে এটা দাও তো আরো আছে একসঙ্গে কেন এটা কি আছে রে সব ফুল হরেক রকম ফুল বাড়ি ঘর যারা দিয়েছে সাজাবে বাড়ি ঘর সাজাবে এটি আলাদা করে এটি সরকারি ডাক 20 টাকা একেবারে সস্তা 20 টাকা তাড়াতাড়ি করে বলো 100 টাকা 100 টাকা 150 কত বলে 150 100 বলেছে এখানে
150 200 পিছে দিকে 200 ও 200 লাস্টে বলেছে 200 না 200 এর উপরে আর কেউ বলেনি তো 200 ও শেষ বলুক আর ফার্স্ট বলুক 200 বলে দিয়েছে 201 202 250 300 পিছনের পার্টির একটাও নিতে পারে না, খালি কইছে কোন রকম করে। এবার যদি পারে কোন রকম 301 302 300 303 নিয়ে যাও। আবার খেলনা আছে, হ্যাঁ এই দেখেন অটো আছে, মিনি বাস, এটা স্টেট বাস। হ্যাঁ বাপরে সব গাড়ি গাড়ি গো, এগুলো এক একটা গাড়ি তো 50 টাকা করে দাম গো। এরোপ্লেনও আছে, 1 কোটি টাকার মাল আছে। 1 কোটি টাকা তো হবে না, বেশি হবে। যাক, এর সরকারি ডাক 151 টাকা। চট করে একটু বলেন, এই দাও মাথায় নাও, 151 টাকা। 200 এই নিয়ে দাঁড়িয়ে থাকো। 300 এটাই শেষ, আর টাকাটাকে হবে না। 300 এই যুবক ভাই ছাড়িও না, তাড়াতাড়ি বলো। এরোপ্লেনও আছে, মারুতিও আছে। 300 300 350 350 350 400 400 500 500 450 বলছে, 500 500 বলে 500 502 500 আর বলে 600। খুব ঠান্ডা মিজে একবারে মুখ ভারী করে ফেলেছে। 600 601 602 600 650 650 এটাই শেষটা। এই যুবকেরা চট করে একটু বলো, 650 650 1 650 2 650 650 3 দিয়ে দাও, যাও 1 বস্তা মাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বেশ কয়েকদিন ধরে, মানে আজকে তো 2 দিন জলসা, কিন্তু কয়েক জুমা ধরেই এই জাশ্নে ঈদ মিলাদুন নবী সম্পর্কে আপনারা বক্তব্য শ্রবণ করেছেন, এবং আপনারা অনেকেই এখানে দান করেছেন টাকা পয়সা। আল্লাহর কাছে আশা এটাই করি যেন কারোর উদ্দেশ্য মন্তব্য রিয়াকারিতে না হয়, নেকির উদ্দেশ্য হয়। এবং আজকে জালসার মাহফিলের শেষ যতজন আছি, এই নিশিরাতের তওবা ইস্তেগফার এবং দোয়া আল্লাহ পাক কবুল করে। আমরা সকলেই তওবা পড়ব, হযরত আমাদেরকে তওবা পড়াবেন, তারপরে কিয়াম করে দোয়া করে আমরা বাড়ি যাবো। হযরত তওবা করেন।